বসে আছেন আর এই ঘরে দাঁড়িয়ে আপনাকে শুনিয়ে শুনিয়ে বলছো গান করতে পারবে না? অকৃতজ্ঞ বেঈমান! বৌমা বৌমা ওকে কিছু বলে না বৌমা, ও চোখের জলে যে আমার দাদু ভাইয়ের অকল্যাণ হবে। আমি কিন্তু বৌদি নয় জয়ন্ত, বৌদি মাস্টারমশাইয়ের মৃত্যুটা মেনে নিল, আমি কিন্তু আমার বোনের অপমানটা এইভাবে মেনে নেব না। আমার নাম রজত রায়। দেখো জয়ন্ত, আমি তোকে শেষবারের মতন বলছি, তুমি গাইবে কিনা বল। না, হ্যাঁ আপনি আমাকে মারতে মারতে মেরে ফেললো, গান আমি গাইতে পারবো না রজতা। গাইবে না? তুই টাকার কথা লিখেছিলিস, তখন আমার এমন অবস্থা যে 100টা টাকাও দেব। থাক মা, ওসব কথা বলে আর কোনো লাভ নেই, বিপদ যখন কেটেই গেছে। এত টাকা জোগাড় করলি কি করে? বাবাই চেষ্টা চরিত্র করে জোগাড় করে এনেছে। এত টাকা ধার, চিন্তায় চিন্তায় বাবার শরীরটাই খারাপ হয়ে গেছে। মাস্টারমশাই, আপনি কেবল এক কথাই। ভুলতে পারি না জয়ন্ত, আমি ভুলতে পারি না। তোমায় নিয়েছে আমার বড় আশা ছিল। যখন যখন তোমার বৌদি তার ছেলের চিকিৎসার জন্য জমিয়ে রাখা টাকা থেকে 20টা টাকা তোমার হাতে দিলে, আমি বললাম জয়ন্ত যদি পারো রক্তের ঋণ শোধ করো। ভগবান এমন করে ঋণ শোধ করাবে। মাস্টারমশাই। হ্যাঁ রে নীলু, তোর শ্বশুরের ঘরে যে ছেলেটা সকাল থেকে বসে আছে, কে ও? বাবার সব থেকে প্রিয় ছাত্র জয়ন্ত বোস। জয়ন্ত বোস মানে কদিন আগে এখানে একটা ফাংশনে গান গেয়ে খুব নাম করেছিল, সেই জয়ন্ত বোস? হ্যাঁ, তুমি কি করে জানলে? কলকাতার কাগজে তো ওর নাম বেরিয়েছিল। দারুণ নাকি গায়? হ্যাঁ, খুব ভালো গায়। একটা গান গাইতে বলো না। বল না, যাবার আগে একটা গান শুনে যাই। তোদের বাড়িতে আবার কবে আসবো তার তো ঠিক নেই। আমি যাই মাস্টারমশাই। জয়ন্ত শোনো, একবার এদিকে এসো। আমার একটা কাজ আছে বৌদি, পরে আসবো। আরে একবার এসোই না, মা ডাকছেন। ওকে যেতে দাও না বৌমা, ও যখন বলছে কাজ আছে। ঠিক আছে, কাজ পরে হবে, মা তো আর রোজ রোজ আসবেন না। চলো এসো না। এসো এসো, আমার মা, বোন আর দিদি। বেঁচে থাকো বাবা, আরো নাম করো, অনেক বড় গায়ক হও, জগৎজোড়া নাম হোক তোমার। আমি যাই বৌদি। যাবে কি? মা তোমার একটা গান শুনবে, সেই গানটা গাও। ওই যে এ আমার গুরু দক্ষিণা। কিন্তু বৌদি, এটা কোন গান রে? আমাদের গ্রামে একটা প্রতিযোগিতা হয়েছিল, যে যে গাইবে তাকে 20টা করে টাকা দিতে হবে। জয়ন্ত তখন চাকরি করতো না, বাবুর অসুখের জন্য জমানো টাকা থেকে আমি ওকে 20 টাকা দিয়েছিলাম। আমি জানতামই ও জিতবেই। নিন শুরু করুন। ওই যে কি গুরু দক্ষিণা। আপনারা আমাকে মাফ করবেন, আমি গাইতে পারবো না। এত লোকের সামনে গাইতে পারলে আর এদের সামনে লজ্জা করছো? নাও এসো। আমি গাইতে পারবো না বৌদি। থাক বাবা, একটা গান শোনার জন্য এত সাদাসাদি? না হয় ভালোই গায় তাই বলে এত দেমাক? তুমি গাইবে না? বৌদি আপনি রাগ করবেন না, আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব, কিন্তু আমাকে গান গাইতে বলবেন না বৌদি। বাবা কত ন্যাকামি দেখলাম। আসলেও আজকাল নিজেকে পাখি ভাবছে। পা ছাড়ো। বলুন, আপনি আমার উপর রাগ করেননি? ছাড়ো। জয়ন্ত, দম্ভ ভালো, কিন্তু অতি দম্ভ ভালো নয়। কলকাতার বড় বড় লোকেরা তোমার প্রশংসা করেছে বলে আজ তুমি আমায় অপমান করছো? না বৌদি না। তুমি ভুলে গেলে এই বাড়িতে দাঁড়িয়ে তোমার গান গাওয়া শুরু, আজ এই বাড়িতে দাঁড়িয়ে তুমি বলছো গান গাইতে পারবে না? খুব নাম হয়েছে না, খুব নাম হয়েছে। আমার সম্মানের কথা না হয় নাই ভাবলে, কিন্তু ছেলেহারা বুড়ো মানুষটার সম্মানের কথা তো একবার ভাবতে পারতে, যে তোমাকে নিজের ছেলের মতো ভালোবেসে পাশে বসিয়ে বিনা পয়সায় গান শিখিয়েছে।
মানুষ এত অকৃতজ্ঞ হয়? ওকে বাড়িতে ঢুকতে দিলি কেন? খাট ধরে বের করে দে। বৌমা ও তুমি গাইতে বলো না, ও তুমি গাইতে বলো না। মঞ্চে দাঁড়িয়ে গুরুদক্ষিণা গুরুদক্ষিণা বলে চিৎকার করে গান গেয়ে সবার মন ভিজিয়ে ঘরে সোনার শিল নিয়ে এসেছিলে, আর দেবার বেলা গুরুকে এই দক্ষিণা দিচ্ছ? নেমো খারাপ। চুপ কর বৌমা। না, কিসের জন্য চুপ করবো? কেন চুপ করবো? আপনি পাশে ঘরে বসে আছেন আর ওই ঘরে দাঁড়িয়ে আপনাকে শুনিয়ে শুনিয়ে বলছো গান করতে পারবে না? অকৃতজ্ঞ, বেঈমান। বৌমা বৌমা ওকে কিছু বলে না বৌমা, ও চোখের জলে যে আমার দাদু ভাইয়ের অকল্যাণ হবে। কি করেছে ও বাবুর জন্য যে বাবুর অকল্যাণ হবে? অকল্যাণ হলে তো বাবা সেদিনই হতো, যেদিন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ওকে আমরা বাঁচিয়ে নিয়ে এসেছিলাম। বেরিয়ে যাও, যাও না বাড়িতে ঢুক না। কোনোদিন আমি তোমার লাশ দেখতে চাই না। মশাই, দাদু তোমার কি হলো? দাদু বাবা, আর দেরি না করে যাওয়া যাক না। ধর এসে ধরো ধরো ধরো। না, ও এই খাট স্পর্শ করবে না। জয়ন্ত খাট স্পর্শ করতে পারবে না? না, পারবে না। তোমরা জানো ওর জন্য আজ বাবা কিভাবে চলে যেতে হলো? আমার মা দিদি এসেছে, ওরা ওর গান শুনতে চাইলো। আমি কত করে বললাম ওকে একটা গান করতে। ও এত বড় গায়ক হয়ে গেছে যে বাবার মুখের উপর বললেও গাইতে পারবে না। তোমরা তো জানো বাবা ওকে কত ভালোবাসতেন। এত বড় অপমান বাবা সহ্য করতে পারলেন না। সেই শোকেই আমি ওকে খাট স্পর্শ করতে দেব না। ওর কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই খাট স্পর্শ করার। বৌদি, খাট স্পর্শ করতে না দাও, কিন্তু শেষবারের মতন একটা প্রণাম করতে দাও, একটা প্রণাম। না, ওর পায়ে হাত দেবার যোগ্য তুমি নও। তোমাকে আরেকটা কথা দিতে হবে। কেন তুমি গান ছাড়লে এ কথা সকলের কাছে গোপন থাকবে। এমনকি যা ছেলের জন্য তোমার এই আত্মত্যাগ, এই বোমার কাছেও। মাস্টারমশাই মারা যাবার পর থেকে দেখছি তুমি সবসময় ঘুম মেরে বসে থাকো। দিন রাত কি ভাবো বলো তো? কই কিছু না তো। কিছু না তো একটা গান করো না। গান? গান গাইতে আমার ইচ্ছে করে না রূপা। আমি জানি মাস্টারমশাইয়ের জন্য তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু মানুষ কি চিরকাল বাঁচে বলো? আজ মাস্টারমশাই নেই, তুমি গানের মধ্যে তাকে বাঁচিয়ে রাখবে, বাঁচিয়ে রাখবে তার স্কুলটাকে। স্কুলটাই তো তার প্রাণ ছিল। কিরে জয়ন্ত, অফিস থেকে এসে শুয়ে পড়লি? শরীর খারাপ নাকি? না, এমনি। রোজই তোকে একটা কথা জিজ্ঞাসা করব ভাবি, ভুলে যাই। মাস্টারমশাইয়ের বাড়ি রোজ একবার যাস তো? বৌদি আর বাবুকে কিন্তু তোকেই দেখতে হবে, ওরা তো তোর জন্য কম করেনি। হ্যাঁ মা, ওদের ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। ভাবছি একদিন কষ্ট করে হলেও নীলিমার সঙ্গে দেখা করে আসব। না না, তোমার যাওয়ার দরকার নেই মা। তোমায় দেখলে বৌদি আবার কান্নাকাটি শুরু করবে। তা অবশ্য ঠিক, আর কটা দিন যাক, তখন না হয় যাওয়া যাবে।
কবে যাবে? যাবো একদিন। আরে বাবা, নদীর ধারে বসে শুধু রূপার সঙ্গে কথা বললেই তো চলবে না, মেয়ের বাবা দাদার সঙ্গে তো কথা বলতে হবে। আমি না হয় গ্রিন সিগন্যালটা দিয়েই দিয়েছি, এবার মেয়ের বাপের কাছ থেকে গ্রিন সিগন্যালটা আদায় করে নাও। বৌদির কাছে যাচ্ছ তো, নাকি অভিমান করে বসে আছো? সেদিন কিন্তু তোমার একটা গান শোনানো উচিত ছিল। বৌদির ওপর না হয় অভিমান করেছ, কিন্তু বাবু বাবু কি দোষ করেছে? ওকে একবার কোলে নিতে ইচ্ছে করে না? কাকু 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 দাঁড়াও 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 কাকু দাঁড়াও কাকু কাকু তুমি দাঁড়াও কাকু কাকু বাবু বাবু, তুমি চাপা পড়ে যেত মাইরি। লাগেনি তো বাবু? আবার বেরিয়েছিলি তুই? তোকে আজ মেরে ফেলবো শয়তান। জানেন বৌদি, রাস্তা দিয়ে যেভাবে জয়ন্ত ছুটে এসেছিল, এক্ষুনি মোটরসাইকেল চাপা পড়তো। বাবাকে মেরে তোমার স্বাদ মেটেনি, এখন হাত বাড়িয়েছো এর দিকে। বৌদি, বৌদি আপনি ভুল করছেন। হ্যাঁ, সত্যি আমি ভুল করেছি। ভুল করেছি তোমার মতো এক নেমো খারামকে ছোট ভাইয়ের মতো ভালোবেসে। আমি তো ওকে শেষবারের মতো বলে দিচ্ছি, কোনোদিন তুমি ওকে স্পর্শ করবে না। বৌদি, কি ক্ষতি তোমার আমি করেছি? কেন তুমি উঠে পড়ে লেগেছো আমার সর্বনাশ করতে? মানুষের রক্ত যদি তোমার গায়ে থাকে, আর কোনোদিন তুমি এ পথ দিয়ে ওঠে না, ও একটা হাগরের ছেলে। হ্যাঁ, জয়ন্ত নয় হাগরের ছেলে, তোমার বড় ঘরের ছেলে। সে করি বা কি করে? অফিসের হিসেব মিলে থেকে দেখি এরই মধ্যে 50,000 টাকা সরিয়ে দিয়েছে। একটা ভুল হয়েছে বলে আরেকটা ভুল করতে হবে? ভুল হবে কেন? আমি বলছি তুমি জয়ন্তের মতো ছেলে পাবে না। আমাদের অফিসে ওকে একটা ভালো পোস্ট দিয়ে দাও। ওকে যদি দয়া করতে চাস, অফিসে একটা ভালো পোস্ট দিয়ে দে। আমার সংসারে কোনো পোস্ট ওকে দিতে পারবো না। বাবা, রূপা যেরকম তোমার মেয়ে, তেমনি আমার বোন। দাদা হয়ে আমি নিশ্চয়ই ছোট বোনের ক্ষতি চাইবো না। তুই বুঝতে পারছিস না? আত্মীয় স্বজনরা যখন জিজ্ঞেস করবে তোমার জামাই কি করে, কি বলবো? কি বলবে? কি বলবে? আমার জামাই ভালো গায়ক। গায়ক? এত ভাবার কি আছে? আমি বলছি তুমি দেখো, একদিনও মস্ত বড় গায়ক হবে। আমি কলকাতায় গিয়ে ওর সব ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, তুই যখন বলছিস, সামনের রোববার একটা ঘরোয়া পার্টিতে ওর সঙ্গে সব আত্মীয় স্বজনের পরিচয় করিয়ে দেব। ও যদি সবাইকে গান শুনিয়ে সন্তুষ্ট করতে পারে, আমি রূপার সঙ্গে ওর বিয়ের কথা ঘোষণা করব। এসো জয়ন্ত, এসো এসো। তোমার সঙ্গে কিছু দরকারি কথা ছিল। তুমি এই রোববার সন্ধ্যাতে আমাদের বাড়িতে এসো। বাড়িতে? হ্যাঁ, সন্ধ্যেবেলা অবশ্যই যাবে। কি ব্যাপার বলবে তো? বাড়িতে এলেই জানতে পারবে। আমাকে আবার? না, তোমাকে আসতেই হবে। হ্যাঁ বলো, নইলে আমি এই বাড়ি থেকে যাচ্ছি না। অনুষ্ঠানটা কিসের? আজকের এই অনুষ্ঠান কিসের জন্য, সেটা আমার বাবাই আপনাদের বলবেন। আমি শুধু আজকে আপনাদের সঙ্গে এমন একজনের পরিচয় করিয়ে দেবো, যার সঙ্গে শুধু গ্রামের মানুষেরই নয়, আমাদের বাড়িরও একটা স্বপ্ন জড়িয়ে আছে। এসো জয়ন্ত, এসো। এখন আপনাদের সামনে জয়ন্ত একটা গান গেয়ে শোনাবে। গান? এমন একটা গান গাও তো জয়ন্ত, যা শুনে সবাই চমকে যাবে। কিন্তু কি হলো জয়ন্ত, গাও। আমাকে ক্ষমা করবেন রজতদা। জয়ন্ত, আমি জানি তুমি কেন গান গাওয়া ছেড়ে দিয়েছো। আপনি
জানেন? নিশ্চয়। মাস্টারমশাই দুঃখ পেয়ে মারা গেছেন বলে কি গান গাওয়াটা ছেড়ে দেওয়া ঠিক? এতে কি ওর আত্মা শান্তি পাবে? আপনি আমাকে অনুরোধ করবেন না রজতদা, আপনারা আমায় ক্ষমা করবেন। ছেলে মানুষ করে না জয়ন্ত। তোমার এই গানের মধ্যে রয়েছে তোমার আর রূপার ভবিষ্যৎ, আমাদের বংশের সম্মান। তোমার এই গানের পরেই বাবা তোমার আর রূপার বিয়ের কথাটা ঘোষণা করবে। আমার জন্য না হোক, রূপার জন্য অন্তত একটা গান গাও। তুমি তো জানো রূপা বাবা রমতে তোমাকে জীবনে কিচ্ছু চাইবো না তোমার কাছে, শুধু একটা গান গাও তুমি। ক্ষমা করো, আমি পারবো না। পারবে না? ভুলে গেলে সেদিনের কথা, যেদিন তোমাকে ফাংশনে গান গাওয়াতে গিয়ে দর্শকদের ইট পাটকেলে এমনকি জুতোর আঘাত পর্যন্ত আমাকে সহ্য করতে হয়েছিল? ভুলে গেলে? না, ভুলিনি। আপনার ভালোবাসার কথা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না রজতদা। বলনি তো সবার সামনে আমাদের অপমান করছো কেন এইভাবে? একটা গান তুমি গাইতে পারছো না? ওকে তুমি মিথ্যেই গাইতে বলছো রজত। ও ঠিক এই একইভাবে অপমান করে বাবাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। আমি কিন্তু বৌদি নয় জয়ন্ত। বৌদি মাস্টারমশাইয়ের মৃত্যুটা মেনে নিলেও আমি কিন্তু আমার বোনের অপমানটা এইভাবে মেনে নেব না। আমার নাম রজত রায়। আজ পর্যন্ত কারো কাছে আমি মাথা হেট করিনি, আজও করব না। গান তোমাকে গাইতেই হবে, প্রয়োজন হলে জীবনের শেষ গান। গাও না জয়ন্ত। না, আমি যাচ্ছি। তুমি গাইবে না? না। তুমি গাইবে না? না, গান তোমাকে গাইতেই হবে। না। তবে কেন তুমি আমার বোনের জীবনটা নষ্ট করে দিচ্ছ? গান তোমাকে। বাবু চলে এসো, এসো বলছি। গাইবে কিনা বলো? না। গাইবে না? বলো গাইবে কিনা? না। দেখো জয়ন্ত, আমি তোমাকে শেষবারের মতন বলছি, তুমি গাইবে কিনা বল। না। হ্যাঁ, আপনি আমাকে মারতে মারতে মেরে ফেললো। গান আমি গাইতে পারবো না রজতা। গাইবে না? গাইবে না? রজত, ছেড়ে দে ওকে। রজত, ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দে। নেবো কারণ বেঈমান এত করে বলছে একটা গান গাইতে পারছে না। কেন গাইছে না তোরা কেউ জানিস না, আমি জানি। ও আমার জন্যই গান গাইছে না। তোমার জন্য গাইছে না? হ্যাঁ, আমার জন্যই। জয়ন্ত যদি গান গায় তাহলে রূপা গ্রামের মধ্যে কোনো দিন প্রথম হতে পারবে না। এই ভেবে যখন আমি অস্থির হয়ে উঠেছিলাম, মনে মনে ফোন দিয়ে আঁটছিলাম জয়ন্তকে কিভাবে গানের জগৎ থেকে সরিয়ে দেওয়া যায়, তখন হঠাৎ একদিন মাস্টার মশাইয়ের নাতির অসুখ করলো। তিনি টাকার জন্য ছুটতে ছুটতে আমার কাছে এলেন। আমি বাবা, মেয়ের জন্য একটা সোনার টুকরো ছেলে খুঁজছিলাম। বুঝিনি আমাদের গ্রামে আমার হাতের কাছে এমন একটা হীরের টুকরো ছেলে আছে। বাবা, বাবা, এ তুমি কি করছো? জয়ন্ত, জয়ন্ত, আমার ভুল হয়ে গেছে। জয়ন্ত, তুমি আমার ক্ষমা করো। তোমার ক্ষমা করো জয়ন্ত। জয়ন্ত, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করো। তুমি আমার ছেলের জন্য, আর আমি তোমাকে, তুমি আমায় ক্ষমা করো জয়ন্ত, তুমি আমায় ক্ষমা করো।
এ কি করলে বৌদি? তুমি আমাকে মারতে পারো, বকতে পারো, তুমি তোমার মায়ের মতো। কত ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে। রজত, তুই ওকে জীবনের শেষ গান গাইতে বলছিলি না? ওকে জীবনের জয় গানটা গাইতে বল, সবাই অপেক্ষা করছে। গাইতে আমার ভীষণ ইচ্ছে করছে, কিন্তু মাস্টারমশাই পায়ে যে গান আমি গুরু দক্ষিণা দিয়েছি সেই গান। সব জানি, তবে আমি যখন বলছি তুমি গাইতে পারো। তোমার মাস্টারমশাই যখন আমার কাছে টাকা চাইতে এসেছিলেন তখন এই নিন, শর্তের কথাটা যেন খেয়াল থাকে। ও কি কোনোদিনই গাইতে পারবে না? পারবে, সেদিনই পারবে যেদিন আমি নিচে থেকে শর্তটা তুলে নেব। এবার তোমার গান গাইতে আপত্তি নেই তো? না, শুরু করো। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। জয়ন্ত, ওঠো জয়ন্ত। আপনি আসুন। সেদিন জয়ন্তর গান শুনে এই আপনাদের সামনে আমার মায়ের নাম লেখা শিলটা ওর হাতে তুলে দিয়েছিল রূপা। আজ আবার ওর গান শুনে রূপাকে ওর হাতে তুলে দিচ্ছে আমার বাবা। আবার লজ্জা কিসে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।